কথাগুলো ভালো করে মনোযোগ দেন। এটা হতে পারে, এই ভিডিওটা হতে পারে আপনার লাইফ চেঞ্জিং এর একটা মূল টপিক। আপনি আমার প্রত্যেকটা কথাই শুনেন, দেখবেন যে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়ে আপনার যত কনফিউজিং আছে এবং আপনি একটা পরিকল্পিত ধারণা পাবেন, যেখান থেকে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি 99.99% কিন্তু বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি আবু আসনাদ রাকিব। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন বা হচ্ছে এই প্রত্যেকটা ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে স্যার আমার মার্ক এত, কিন্তু যেহেতু আমি মার্কে খুব তলানিতে আছি, আমার চাকরি হওয়ার পসিবিলিটি কতটুকু আছে, বিশেষ করে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে। দেখেন, আপনাকে এখানে একটা সুপরিকল্পিত করতে হবে। সেটা হচ্ছে, এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত এখনো আপনাদের কিন্তু শূন্য পদের তালিকা প্রকাশ হয়নি। আশা করি আমি ভিডিওটা দেখে দিতে শূন্য পদের তালিকা প্রকাশ হবে। প্রথম কাজ হচ্ছে, মনে করেন আজকে আমাকে একজনে এই মানে কল দিয়ে বলছে যে তার ইংলিশে মানে ইংরেজিতে তার মার্ক হচ্ছে 48, তাহলে সে কেমন প্রতিষ্ঠান পেতে পারে বা তার চাকরিটা আদৌ হবে কিনা। আমার প্রতিষ্ঠানে যিনি জব করতেছে ওনার ইংরেজিতে মার্ক হচ্ছে 52, উনি প্রথম চয়েস দিছে আমার প্রতিষ্ঠানটা একটা ভালো প্রতিষ্ঠান, প্রথম চয়েস ওনার চাকরিটা হয়ে গেছে। আপনার মার্ক হচ্ছে 48, খুব একটা দূরে না। এক্ষেত্রে আমি একজনের উদাহরণ দিয়ে বাকি সবাইকে বুঝে দিচ্ছি যে কি পরিকল্পনা করলে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। প্রথমটা হচ্ছে, দেখেন আপনার যখন শূন্য পদ দিবে, আপনি আগে অথেন্টিক ভাবে দেখবেন আপনার ওই গণিতে বা আপনার ইংরেজিতে বা হিসাব বিজ্ঞান বলেন বা ব্যবসা উদ্যোগ মানে এই সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বলেন, যেই পদে হোক না কেন, আপনাকে দেখবেন কতগুলো অথেন্টিক পদ আছে। আগে এই জিনিসটাকে এনশিওর করবেন। এরপরে কাজ হচ্ছে, আপনার উপজেলাতে বা আপনার জেলাতে কতগুলো পদ শূন্য পদ খালি আছে এটা দেখবেন। ওকে, পার্শ্ববর্তী জেলাগুলো দেখবেন এবং প্রতিষ্ঠানগুলো একটা ক্রাইটেরিয়া আপনি রেডি করবেন যে কোন প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে, কোন প্রতিষ্ঠানের এই মানে অবস্থান কেমন, সেটা আপনি বুঝবেন কিভাবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশেই কিন্তু তাদের একটা ওই যে আপনার ইআইএন এইরকম সামথিং একটা নাম্বার থাকে, ওইটা দিয়ে হচ্ছে আপনি মানে গুগল থেকে প্রতিষ্ঠানে ঢুকে দেখবেন যে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেমন, রেজাল্ট কেমন, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন। ঠিক আছে, আপনি এখানে একটা ম্যাপিং করবেন যে ভালো প্রতিষ্ঠান কোনগুলো, একটা মধ্যম সিরিজের প্রতিষ্ঠান কোনগুলো, আর হচ্ছে একটু খারাপ প্রতিষ্ঠান কোনগুলো, এগুলোর একটা ম্যাপ তৈরি করবেন প্রথমে। ওকে, এরপরে হচ্ছে আপনি দেখবেন আপনার যদি সাবজেক্ট যদি হয় ইংরেজি, আপনার মার্ক হচ্ছে 48। আপনি একটা জিনিস খুব ভালোভাবে খোঁজ খবর নেবেন যে আপনার মানে শেষে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মানে আমরা যে গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়েছি, ওই গণবিজ্ঞপ্তিতে আপনার লাস্ট কত মার্ক পর্যন্ত চাকরি হয়েছে, মানে লাস্ট কাট মার্ক কত ছিল। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে স্যার অনেকে তো 50 পেয়েও চাকরি হয় নাই, অনেকে আবার 48 পেয়ে চাকরি হয়ে গেছে। সেটা ভিন্ন, সেটা হাতে গোনা কয়েকজনের ওই চয়েস লিস্ট একটু উলটপালট করে দেওয়ার কারণে এরকম হতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একটা কাট মার্ক ধরবেন, একটা কাট মার্ক দেওয়ার চিন্তা করবেন যে কত মার্ক পর্যন্ত চাকরি হয়েছে, আপনি সেটা ধরবেন। মনে করেন আপনার এই মার্ক হচ্ছে 48, 50 মার্ক পর্যন্ত চাকরি হয়েছে, এই 49, 48, 47 এইসব মার্কে চাকরি হয়নি। ওকে, এখন আপনি দেখবেন যে আপনার উপজেলাতে ক্যান্ডিডেট কয়জন আছে। যেমন আমার উপজেলা বেগমগঞ্জ, আমি কিন্তু বের করে ফেলছি যে কয়জন ক্যান্ডিডেট আছে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে কথাবার্তা বলি যে কয়জন ক্যান্ডিডেটের চাকরি হয়েছে, তাদের সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করবেন যে তারা কত মার্কে চাকরি হয়েছে এবং কয়জন ক্যান্ডিডেটের চাকরি হয়নি সেটা এনশিওর করবেন। আপনার চাকরি না হওয়ার দিকে আপনার তালিকার আপনার মেরিট কত পজিশনে আছে, আপনার অবস্থান কততে আছে, সেটার একটা পরিকল্পনা করবেন। এখন থেকে শুরু হবে মূল খেলাটা। আপনি যখন এই পরিকল্পনাগুলো করবেন, দেখেন আপনার হাতে কিন্তু সময় কম। আপনি এই শূন্যপদ দেখার পরে আপনি কিন্তু খুব কম সময়ে আপনি আবেদন করতে পারবেন। শেষের ওরা তো 17 তারিখ পর্যন্ত আবেদন করছে, আপনি কিন্তু টার্গেট রাখতে হবে 16 তারিখের ভিতরে আপনি কমপ্লিট করতে হবে, কারণ 17 তারিখ থেকে সার্ভার ডাউন থাকে, আপনি আবেদন করতে গেলে বারবার অগোছালো হয়ে যাবে। ওকে, একটু পরিকল্পনা করলেই যে আমি হিসাব বিজ্ঞান থেকে জব করতেছি একেবারে মানে কি বলবো, আপনারা সবাই জানেন এখানে শূন্যপদ খুবই কম, তারপরে তো আল্লাহর রহমতে একটা ভালো প্রতিষ্ঠানে আছে, একটা পরিকল্পনা করছি, সিনিয়রদের সাথে একটু কথাবার্তা বলছি, যোগাযোগ করছে, হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা আসেন মূল কথায় আসি এখন। আপনার এই এগুলো যখন বের করে ফেলবেন, বের করার পর আপনার এবার মূল থিমটা শুরু হবে। আপনার এবার মূল কাজটা হচ্ছে, আপনি যখন এই গণবিজ্ঞপ্তিটা মানে 7টা প্রতিষ্ঠান যখন সাজাবেন, আপনি প্রথম চয়েস চেষ্টা করবেন একটা দুর্বল প্রতিষ্ঠান দেওয়ার জন্য। মানে আপনার আশেপাশে যদি একটা লোকাল রেঞ্জের একটা প্রতিষ্ঠান তো কোটে দিয়ে দিবেন, আপনার টার্গেট রাখতে হবে প্রথম চান্সে আপনার খেলাটা ঘুরে ফেলবেন। ঠিক আছে, এরপর আপনার দ্বিতীয় চয়েস একটা ভালো প্রতিষ্ঠান দিবেন। একটা ভালো দেওয়ার পরে আমি আবারও বলবো, আপনার মার্ক যদি কম থাকে আপনার একটা প্রতিষ্ঠান ভালো দেওয়ার দরকার নেই, প্রথমটা একটু খারাপ দেন, যাতে আপনার প্রথমটাতেই যাতে চলে আসে। ঠিক আছে, প্রথমটাতে আপনার যাতে চলে আসে। ঠিক আছে, দ্বিতীয়টা একটু ভালো দেন, দ্বিতীয়টা একটু ভালো দিন, 3 নাম্বার 4 নাম্বার একটা দুর্বল প্রতিষ্ঠান দিবেন, 5 নাম্বার 6 নাম্বার আমি বলবো মাদ্রাসা দিবেন। ঠিক আছে, আপনার সাবজেক্টে যদি মাদ্রাসা সাবজেক্ট থাকে, যেহেতু আপনি এখন জেনারেল থেকে মাদ্রাসা আবেদন করতে পারবেন, আপনি ওইটা দেন। 7 নাম্বার আপনি একটা কারিগরি প্রতিষ্ঠান দেন, তাতে করে কি হবে, আপনার চাকরিটা হয়ে যাবে।
আর কারো যদি মনে হয় যে না আমি ওই সেক্টরে ঢুকবো না, আমি আমার জেনারেল সেক্টরে থাকতে চাই, আমি হাই স্কুলেই জব নিব, কারিগরি বা হচ্ছে মাদ্রাসাতে ঢুকবো না, তাহলে আমি বলবো আপনি উত্তরবঙ্গ সাইডের যে সকল প্রতিষ্ঠান আছে, যেমন রংপুর বলেন, তারপর হচ্ছে পাবনা জেলা বলেন, কুড়িগ্রাম বলেন, মানে ওই সকল সাইডের যে উত্তরবঙ্গ সাইডে যেগুলো আছে, ঠিক আছে, লালমনিরহাট আছে, তারপর হচ্ছে ওই ওই সকল সাইডে, আমার তো সবগুলো নাম মুখস্থ নেই, ওইগুলোতে আবেদন করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যাবে। ওকে, আশা করি আপনার এই পরিকল্পনা অনুযায়ী যদি করতে পারেন, এগুলো করাটা খুবই টাফ। আপনি যদি একটু চতুর হয়ে যান, আপনার এই মার্ক কম থাকলে আপনি কিন্তু একটা ভালো জব ডিজার্ভ করেন। আর মনে রাখবেন, এখানে খুব বেশি হাই হতাশ হওয়ার দরকার নাই, কারণ আপনাদের যারা চাকরি পান নাই প্রথম ধাপে, এখন যারা চাকরি পাবেন, আপনাদের মার্ক কিন্তু সবার কিন্তু 19-20 করে। আপনার হাতে 7টা প্রতিষ্ঠান আছে, আপনি হয় সক্কা করবেন, না হলে হচ্ছে আপনার লাইফ থেকে এই চাকরিটা শেষ হয়ে গেছে। এটা আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি। এই সুযোগ যদি আপনি মিস করেন, তাহলে সেকেন্ড টাইম কিন্তু আপনার চাকরি হওয়ার পসিবিলিটিটা আরো কষ্ট। বাংলাদেশে এখন চাকরি পাওয়াটা খুবই টাফ। সামনে যেহেতু আমরা জানি এমসিকিউ টাইপ হবে, এমসিকিউ টাইপে কিন্তু চাকরি পাওয়াটা আরো বেশি কঠিন হয়ে যাবে। সার্বিক দিক বিবেচনা আমি একটা কথাই বলবো, আপনার যে কোনো পরামর্শ, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক দিতে পারেন। নক দেওয়ার পূর্বে অবশ্যই আমার রাকিবস এডুকেশন একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটা ফলো করবেন। ফলো করে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনার যে ফেসবুক পেজটা ফলো দিয়েছে ওটা একটা স্ক্রিনশট দিবেন। আপনার যাবতীয় যত প্রশ্ন আছে, যত কিছু জানার আছে, আবেদন করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।